মায়ের অসুস্থ কারণে ক্ষেত্রে ভিতরে ভালো মতো নাইতে পারি না। কি ফোন দিল আবার? হ্যালো, কি মায়ের অসুস্থ? দাঁড়ান আমি অন আইতাছি। আমার কাছে তো টিয়া পয়সা নাই, দেখে না কাউর থেকে ম্যানেজ করে আইতাছি। ব্যবসা অনেক ভালো না বুঝছো, মানে 2-3 জন রে বাদ দিয়ে দিস, 1-1.5 লাখ মতন কামাইতেই না, মানে তো 50,000 টাকা কামাই। আগে তো 2-3 লাখ টাকা কামাইলে তোরা ভালো করে কাজ কাম ভাই আমার করে টিয়া দেন না, আমার শরীরের অবস্থা বেশি খারাপ, হসপিটালে দিতে হইব। আচ্ছা ভাই আপনি তো অনেক মানুষের উপকার করছেন, আমার একটা বার উপকার করেন। এই বেটা তোর তুমি গিতে তোর আরো 2 বার টিয়া দিছি বেটা, তুই দেখ না আমাকে হিটিয়ে যাস না আবার টিয়া কর। ভাই আপনি দিলাম আর ডাক্তারখানা লই দিতাম, ভাই দেন না। এই বেটা তোর টিয়া তুমি কি তোর আরো 2 এসব নাটক না করে তুই সামনে তো সর বেটা, কাজ করে খা বেটা, বিক্রি করতে কি তোর লজ্জা করে না বেটা? ভাই সত্যি করে বলছি, আমার কোনো আর উপায় নাই। এই যা যা, আমার সময় নষ্ট করিস না, যা। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দিও। কিরে বাবা, তোর মার অসুস্থর কথা শুনছ, তুই টাকাগুলো ম্যানেজ করতে পারবি কইছ? এখন কিছু ম্যানেজ করছ? না বাবা, সর্বোচ্চ চেষ্টা করছি, কেউ তো পাই নাই। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখ, দেখি কিছু করা যায় কিনা। আয় বাড়িতে যাই। আইন। আপনি একজন কোটিপতি হতে পারেন, ভালো কাজের জন্য আপনার কাছে কেউ হাত পাতলে তাকে কখনো ফিরাইবেন না। হাজার হাজার টাকা আপনি ক্যাসিনো খেলে জুয়াতে দিতেছেন, হাজার হাজার টাকা আপনি মাদক আসক্ত থেকে বিলিয়ে দিতেছেন, কিন্তু কাউরে 10টা টাকা দিয়ে উপকার করলে সেটা আপনি আখেরাতেও পেয়ে যাবেন। ধন্যবাদ, আশা করি সকলে ভিডিওটার মর্ম বুঝবেন।